সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলা মাছ কিনে নিয়ে আসলাম। 2 কেজি পুঁটি মাছ, সেই সাথে পাঙ্গাস। আর পাঙ্গাস পরিষ্কার করতে হলে তো ডুমুর গাছের পাতার দরকার, তাই পাতা নিতে আসলাম। দোকান থেকে মাছ কেনার সময় ভাইয়ারা মাছ কেটে দিতে চেয়েছিল, কিন্তু আমি তো আবার ডুমুর গাছের পাতা দিয়ে পরিষ্কার করা ছাড়া মাছ খেতে পারি না। বাজারে গিয়ে আরো অনেক কিছু বাজার করেছিলাম, সেটা আর ভিডিও করে দেখানো সম্ভব হয়নি, কারণ চিন্তা হচ্ছিল এতগুলা মাছ আমি কিভাবে কাটবো। আরো বেশি করে আনলে তো আরো বেশি ঝামেলা হয়ে যেত, তো এই মাছগুলা কাটতে কাটতে আমার অনেক সময় লেগে যায়। এই পুঁটি মাছগুলা এত বেশি তরতাজা দেখে অনেক পছন্দ হয়েছে, তাই কিনে নিয়ে আসছি। পুঁটি মাছে অনেক কাঁটা থাকে, তবে এটাকে কড়া করে ভেজে খেলে অনেক ভালো লাগে। কাটা ধোয়া শেষ, এখন এটাকে ভালো করে লবণ দিয়ে কেচে নেব। বড় মাছের থেকে ছোট ছোট মাছগুলো ধুইতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোট মাছ ধুইতে গিয়ে কখনো অলসতা করি না, কিন্তু ছোট মাছ খেতে গেলে আমার অনেক ভয় লাগে, গলার ভিতরে কাঁটা আটকায়, আমি ছোট মাছ একদমই খেতে পারি না। তবে ছোট মাছ যে খেতে পারে তার জন্য খুবই ভালো। এই সবগুলা মাছ আমি রান্না করে খাবো না, এখান থেকে অর্ধেক মাছ আমি রোদে শুকাবো শুটকি দেওয়ার জন্য। শুটকিটা আমার মেয়েরা আবার ভালোই খেতে পারে, কিন্তু ছোট মাছ একদমই খেতে চায় না। ছোট মাছগুলা ধোয়ার ঝামেলা শেষ, এখন আমি পাঙ্গাসগুলা ভালো করে কেটে নেব। ডুমুর গাছের পাতা দিয়ে মাছগুলা পরিষ্কার করার পরে একদম সাদা হয়ে গেছে, আর বাজার থেকে মাছ আনলে তো এরকম সাদা দেখায় না, কালচে কালচে একটা ভাব দেখা, দেখতে ভালো লাগে না। একটা সময় আমাদের বাড়িতে এই পাঙ্গাস মাছগুলা একদমই পছন্দ করতো না, কিন্তু এখন আমার মেয়েরা এই পাঙ্গাস মাছ ছাড়া কিছুই বুঝে না। তবে আমার কাছে মনে হয় কাঁটা ছাড়া মাছের মধ্যে এই মাছটাই বেস্ট। এই মাছে কাঁটা কম, খেতে অনেক মজা। মাছগুলা ধুইতে ধুইতে এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো গোসল করা হয়নি, রান্না বান্না তো আছেই। আজকে রাতে তেমন কিছুই রান্না বান্না করব না, যেহেতু আমি অনেকটা জায়গায় ঘোরাঘুরি করছি। ব্যাংকে গিয়েছিলাম টাকা ওঠানোর জন্য, আর বাড়িতে কারেন্টের জন্য গিয়েছিলাম পল্লী বিদ্যুতে। রাতে খাওয়ার জন্য মাছ ভাজি করব, আর দুধ গরম করে নিলেই হবে। মাছ রেখে চলে আসছিলাম, দুধের কথা ভুলেই গেছিলাম, তো ফ্রিজ বন্ধ করে দিয়ে যখন চলে আসছি তখন মনে হয়েছে যে দুধ বের করে নিতে হবে। এখন পর্যন্ত গোসল করিনি, যেহেতু মাটির চুলায় রান্না বান্না করি, হাতে পায়ে কালি লেগে থাকবে, তাই ভাবলাম একেবারে রান্না বান্না শেষ করে পরেই গোসলটা করি। এই তো পুঁটি মাছগুলা মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম, এখন দিয়ে দিব কড়াইয়ের মাঝে। আমি যখন মাছগুলা ভাজি করতেছিলাম তখন আমার মা আমাকে বলতেছে আজকে তরকারি রান্না করতে হবে না, আমাদের এখান থেকে দিলে ওটা দিয়ে খেয়ে নিও। তো এখন আমি মাছগুলো উল্টা পাল্টা করে নেড়ে দিচ্ছি, আর সেই সাথে পেঁয়াজের বেরেস্তা করব। পেঁয়াজের বেরেস্তা থাকলে মাছটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তা দিয়েই আমি বেশিরভাগ মাছ ভাজি করি, বড় মাছ অথবা ছোট মাছ। তো এখানে হালকা মশলা দিয়ে এখন আমি পেঁয়াজগুলাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলা হালকা বাদামি কালার ভাজা হলে পেঁয়াজগুলা দিয়ে দিব।